শিলচরের উত্তর কৃষ্ণপুরের মার্কাজ পাবলিক স্কুলে প্যারেড, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হল ৮০তম স্বাধীনতা দিবস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন এনসিসি এএনও ড কে নয়নচন্দ্র সিংহ। উপস্থিত ছিলেন আইজলের প্রাক্তন জেলা ম্যাজিস্ট্রেট ড লুৎফর রহমান লস্কর সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিরা। জাতীয় পতাকা উত্তোলনের পর শিক্ষার্থীরা নৃত্য, গান, আবৃত্তি ও নাটকের মাধ্যমে দেশপ্রেম, ঐক্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরে। অনুষ্ঠানের আয়োজনের প্রশংসা করেন প্রধান অতিথি। আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিবেদন। আজকের এই 15 আগস্ট 2026-এর মার্কস পাবলিক স্কুল শিলচরের যে আয়োজন, এটা কিন্তু দারুণ আয়োজন করেছেন। যে ধরনের আয়োজন করেছেন সেটা কিন্তু আমাদের শিলচর ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল আয়োজন করা হয় সেটা থেকে আমার মনে হয় কম নয়। কিন্তু যে ধরনের পারফরমেন্স করেছেন আমাদের কচি কচি ছেলেমেয়েরা বিভিন্ন দিক থেকে আমাদের ভারতবর্ষ একতার এই প্রভাবটুকু ভাবটুকু রেখে তারা যে ধরনের আয়োজন করেছে, এটা কিন্তু এই যে পরিচালনা কমিটি এবং এই স্কুলের স্বত্বাধিকারী আমার এমডি স্যার এবং চেয়ারম্যান স্যার, এদের যে মূল্যায়ন, কিন্তু আজ এই মূল্যায়নের ফলটুকু আজ পেয়েছে বলে আমি মনে করি। এটা ভবিষ্যতেও এর থেকে আরও ভালো আয়োজন করবেন এবং ভারতবর্ষের জন্য, আমাদের বরাকের জন্য, আমাদের শিলচরের জন্য মার্কাস পাবলিক স্কুল কিন্তু উন্নত হোক এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় এই তাদের ছাত্রছাত্রীগুলা সরিয়ে আমাদের ভারতবর্ষের সেবা করার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করেছি। এনসিসির কারণে এই স্কুলে কিন্তু প্রাইভেট স্কুল বর্তমানে এনসিসি হয় নাই। এনসিসি করতে গেলে ক্লাস 9-10-এ করতে হয়। জুনিয়র এনসিসি কিন্তু হাই স্কুলে থাকে। হাই স্কুলে করতে গেলে 9-10-এ করতে হয়। 9-10 আগামীতে 9 আপগ্রেড করা হবে বলে আশা করেছে এবং করবেন বলে তাদের ধারণা। সুতরাং এর জন্য আমি অনুরোধ করেছি এনসিসি একটা ইউনিট খোলার জন্য। বা যে ধরনের সরকারি বা এনসিসি 3rd আসাম ব্যাটালিয়ন এনসিসি থেকে যে ধরনের করণীয়, এটা কিন্তু অফিসিয়ালি ম্যানেজিং কমিটির একটা রিজলিউশন নিয়ে সেখানে যেতে হয়। সেখান থেকে যদি তাদের অনুমতি পায় এখানে এনসিসি খুলতে পারবেন। কেননা প্রাইভেট স্কুল হলেও করতে পারবে, আমি এইটা আশা আছি। লক্ষ্মীপুরের ইমানুয়েল হাই স্কুল কিন্তু প্রাইভেট স্কুল, সেখানেও এনসিসি আছে। সুতরাং আমাদের মার্কস পাবলিক স্কুল প্রাইভেট যদিও হয়, এইটা আশা করি এইটা এনসিসি করতে পারবে বলে আমি মনে করি। কারণ তাদের এখানে এনসিসি অফিসার একজন আছে যে টিচিং স্টাফে, এইটা কিন্তু সি সার্টিফিকেট হোল্ডার, আমাদের এক্স স্টুডেন্ট, এক্স এনসিসি অফিসার ছিলেন। সুতরাং তাদের এই অ্যাডভান্টেজটুকু আমার মনে হয় 3rd আসাম ব্যাটালিয়ন থেকে পাবে বলে আমি মনে করি।